أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाजरीन रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुरान हकीमेर 15 पारार जे सूरा बनी इस्राइलेर प्रथम आयात तिलावत करेছি যেখানে আল্লাহ রব্বুল ইজ্জত হুজুর নবী করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা ওই পবিত্র সত্তা যিনি নিয়ে গেছেন বেআবদিহি তার প্রিয় বান্দাকে লাইলান রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত কেন কোন মসজিদে আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ বলছেন আমি শুধু মসজিদে আকসায় বরকত রাখি নাই মসজিদে আকসার চারিপাশেও বরকত রেখেছি কেন বরকতময়ের পাশে থাকলে এরাও বরকতপূর্ণ হয় সুবহানাল্লাহ কেন নিয়ে গেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য ইন্নাহু হুয়াস সামিউল বসীর নিশ্চয় আল্লাহ এবং রসুল এখানে দুইজনেই অর্থ হতে পারে ওরা বেশ শুনেন এবং দেখেন সুবহানাল্লাহ আয়াতের শুরুতে আল্লাহ সুবহানা ব্যবহার করলেন কারণ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা রসুলে পাককে আল্লাহ দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের যত মুজিজা হযরতে আদম আলাইহিসসালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাম পর্যন্ত নবীদেরকে আল্লাহ দিয়েছেন ওই সব বৈশিষ্ট্য কোথাও বিস্তারিত কোথাও সংক্ষেপে আল্লাহর হাবিবকে দান করেছেন সুবহানাল্লাহ হযরতে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলছেন হোসনে ইউসুফ দমে ঈসা ইদে বাইজাদারি আঁচে খুবা হামাদারন তু তনহাদারি ইয়া রাসূলুল্লাহ হোসনে ইউসুফ আলাইহিস সালামের অবর্ণনীয় সৌন্দর্য দমে ঈসা আলাইহিস সালাম যে ফুঁক দিলে যে মানুষ জিন্দা হয়ে যায় এবং
यदे बैजा दारी हजरते मूसा कलीमुल्लाह अलैहिस्सलामेर जे शुभ्र हाथ उनी बगलेर नीचे हाथ दिए बेल करले एखान थेके आलो बेर हतो। हुस्ने यूसुफ दमे ईसा यदे बैदा दारी आँचे खोबा हमादारन समस्त नबीगण मिले जेई सौंदर्य जेई योग्यता जेई फजिलत श्रेष्ठत्व ओनारा किन्तु तन्हादारी अपनी एकाई अतगुलो राखें। सुबहानाल्लाह। मोहतरम हाज़रीन, एत आश्चर्यजनक रहस्यपूर्ण मुआजिजा निये मानुषेर विश्वासेर मध्य समस्या हते पारे सेजন্য आल्लाह शुरूते बोलतेছেন आमी जिनी निये गेছি তিনি তো সব কিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ওনার বর্ণনায় কোনো মিথ্যার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ আসদাকুল কাইলিন আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? অতএব আমার হাবিবকে আমি নিয়ে গেছি, উনি নিজে যান নাই, নিয়ে গেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা। এমনি আরবিতে আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ। রাতে ভ্রমণ করাকে ইসরা বলে। রাতে ভ্রমণ করাকে ইসরা বলে। তো আসরা বললে তো হয়ে যেত, কিন্তু আবার লাইলান বলে রাতের বিষয়টা আরো স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কাকে নিয়ে গেছেন? বেআবদিহি, তার প্রিয় বান্দাকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রসুলের এখানে নাম ধরেন নেই। নাম ধরে বললে তো আর কথাই ছিল না, কিন্তু ধরেন নেই কেন? ধরেন নেই যে আল্লাহর হাবিবের বিষয়টা উম্মত কিভাবে বিশ্বাস করে এটা পরীক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। নাম ধরলে এটা কি মেহরাজ স্বপ্নে না জাগ্রত অবস্থায়, এই বিষয়টা স্পষ্ট থাকতো না। কিন্তু যখন বেআবদিহি বলছে, তো আব্দ বলা হয় দেহ প্রাণ উভয়ের সমষ্টিকে। শুধু প্রাণকেও আব্দ বলে না, আর শুধু বডিকেও দেহকেও আব্দ বলে না। আব্দ বলা হয় রূহ মাল জাসাদ, দেহ প্রাণ উভয়ের সমষ্টিকে বলে আব্দ। সুবহানাল্লাহ। বেআবদিহি। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যা দেখিয়েছি মেরাজে, এগুলো মানুষের জন্য পরীক্ষা হিসেবে দাঁড় করেছি। আমি মেরাজ করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা পরীক্ষা হয়ে গেছে ইমানদারের জন্য। দুনিয়াতে অনেক ঘটনা ঘটে, সেটা পরবর্তী পরীক্ষায় এটা শিক্ষা বোর্ডের বইপত্রে স্থান পায়, এটার উপর প্রশ্ন হয়। ঠিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আর সেটা আল্লাহ বলছেন আমি এটা ইমানদারদের জন্য পরীক্ষা হিসেবে দাঁড় করিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের জন্য এটা পরীক্ষা। কিসের পরীক্ষা? যে রাসূলুল্লাহ বলছেন ওরা বিশ্বাস করতেছেন কিনা। বিশ্বাস
আস্থার মাত্রাটা কোন পর্যায়ে সেটা পরীক্ষা করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে মেরাজের ঘটনা। সুবহানাল্লাহ। কারণ এত আশ্চর্যপূর্ণ, এত রহস্যপূর্ণ আরেকটি মর্যাদাও নাই। রসুলের পাকের যত মর্যাদা আছে তার মধ্যে সবচেয়ে বেশি রহস্যপূর্ণ তাৎপর্যপূর্ণ মর্যাদা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ কেন করিয়েছেন? আয়াতে পাকে বলা হচ্ছে লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য। জান্নাত জাহান্নাম আল্লাহর কুদরতের যে অদৃশ্য জগৎ রয়েছে সেগুলো সম্পর্কে সমস্ত নবী ওহীর মাধ্যমে জেনেছেন। রসুলে পাকও ওহীর মাধ্যমে অবগত হয়েছেন। জানা আর দেখা দুইয়ের মধ্যে কি পার্থক্য সেটা আমরা সবাই বুঝি। আল্লাহ বলছেন জানিয়ে দিয়েছি, আম্বিয়া একরাম জেনেছেন, দেখেন নাই, কিন্তু আমি একজনকে জানিয়েছি আর এবার নিয়ে গেলাম দেখানোর জন্য। সুবহানাল্লাহ। লানুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শনগুলো ওনাকে দেখানোর জন্য। কারণ দেখে বলা আর শুনে বলা দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আজকের দিনেও কোনো ঘটনায় সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় প্রত্যক্ষদর্শীকে। প্রত্যক্ষদর্শী না হলে অনেক সময় কোনো অন্ধের সামনে যদি ঘটনা ঘটে সে সাক্ষ্য দিতে পারবে না, কারণ কে কাকে মারছে উনি তো দেখে নেই, উনি এমনি জাপটা টাপটির আওয়াজ শুনছে যে দেখেন নেই। তো যিনি সাক্ষী হন তাকে উপস্থিত থাকতে হয়, দেখতেও হয়। রসুলে পাক আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি সাক্ষ্য হিসেবে পাঠিয়েছি, সাক্ষী হিসেবে পাঠিয়েছি। কিসের সাক্ষী? আল্লাহর সাক্ষী বান্দার কাছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং বান্দার পক্ষে সাক্ষী আল্লাহর কাছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আম্বিয়া একরাম ময়দানে মাশরে আপন উম্মতের সাক্ষী ওনারা হবেন, আর আমাদের প্রিয় নবী আর ওনার বদৌলতে আমরাও অন্য নবীদেরও সাক্ষী হব আমরা। অতএব উম্মতে মুহাম্মদিয়ার এটা শ্রেষ্ঠত্ব যে আমরা শুধু নিজের জবাবদিহিতা করার জন্য কিয়ামতের ময়দানে উঠব না, বরং অন্য নবীর পক্ষে আমরাও সাক্ষী হব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আছে হযরত নূহ আলাইহিস সালাম যিনি 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন দ্বীনের প্রতি, আর কিয়ামতের দিন ওনার উম্মতরা বলবে মা আতানা মিন নাযীর, কে বলে আমাদের কাছে কেউ আসেনি। দেখেন ওইখানেও এরা মিথ্যা বলবে। আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে ভয় প্রদর্শনকারী আমাদের কাছে কেউ আসে নাই। তো আল্লাহ বলবেন নূহ আলাইহিস সালাম আপনি বলতেছেন 950 বছর দাওয়াতি কার্যক্রম পালন করেছেন, আর আপনার উম্মত তো বলতেছে এখানে কেউ যায়ই নেই। এখন আপনি যে এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, আপনার সাক্ষী কে? আপনি যদি পাকিস্তান আমলের ঘটনা একটা সাক্ষী
আজকের 20-25 বছরের যুবক একটাকে পেশ করেন যে আমার সাক্ষীটা, আদালত জিজ্ঞেস করবে তোমার বয়স কত, বলবে আমার বয়স 23-24 হচ্ছে। তার মানে পাকিস্তান আমলে ওনার মায়ের বিয়েও ওনার মায়ের জন্ম হয়েছে কিনা এটাও সন্দেহের প্রশ্ন অবকাশ রাখবে। এই ধরনের কি সাক্ষী কেউ গ্রহণ করবে? কিন্তু নূহ আলাইহিস সালাম বলতেছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উম্মতুহু, আমার দাওয়াতি দায়িত্ব, আমি নবুয়তের দায়িত্ব পালন করেছি, তার সাক্ষী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতগণ। এখন এটা ওই আদালতে আর অগ্রাহ্য হয় নাই। এটা বলে নাই যে ওনারা তো অনেক বছর পরে, কয়েক হাজার বছর পরে ওরা সাক্ষী কেমনে হবে। তাহলে বোঝা যায় নবীদের জন্য বিষয়টা আগের না পরের, এটা বিষয় না। সুবহানাল্লাহ। আর আমরা হয়ে গেছি নবীর ওসিলায়। উনি বলবেন আমার সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতগণ। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আল্লাহ বলছেন আমার রসুলকে আমি আমার কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য নিয়ে গেছি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এইটাকে বলা হয় ইসরা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ 15 পারার মধ্যে 15তম পারায় প্রথমে হেডলাইন শিরোনাম নির্ধারণ করেছেন বাবুল ইসরা। এরপর বলতেছেন বাবুল মেরাজ। ইসরা কোনটা, মেরাজ কোনটা? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের উপর যেটা ভ্রমণ, যেই গমন আগমন, সেটা হচ্ছে ইসরা। আর সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে ইলা মাশা আল্লাহ, আল্লাহ যতটুকু নিয়ে গেছেন লামকান পর্যন্ত, এটা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। উরুজ বলে উপরের দিকে যাওয়া, নুজুল বলে নিচের দিকে আসা। আরবিতে উরুজ বলে উপরের দিকে যাওয়া, আর নিচের দিকে আসাকে বলে নুজুল, হুবুত, এইসব শব্দ ব্যবহার হয়। যেহেতু মেরাজ, মেরাজ মানে সিঁড়ি। অর্থাৎ এই মেরাজকে আবার অনেকে দুই ভাগ করেছেন, যে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা হচ্ছে মেরাজ, আর সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা লামকান পর্যন্ত সেটা হচ্ছে মেরাজ। ইসরা, এরাজ, মেরাজ, এই 3 স্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনে পাকে ইসরার বয়ান হয়েছে কেন? কুফার ও মুশরিকিন যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণকে স্বীকার করতেছে না, ওদেরকে উপরের দিকে বলে লাভ কি? বরং এরা মনে করেছিল এইটা দিয়ে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সামনে খুব ঘায়েল করা যাবে, কারণ মানুষ এটা বিশ্বাস করবে না। এত অল্প সময়ে এতটুকু ঘুরে আসা, যে যুগে কোনো দ্রুত যানের কল্পনাই করা যায় না, যে যুগে শুধু দ্রুত যান বলতে ঘোড়াই ছিল, ওট গাধা এগুলো দ্রুত যান না, সবচেয়ে দ্রুত চলত ঘোড়া। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ আল্লাহ কেন করিয়েছেন, তার যে একটা প্রেক্ষাপট, একটা ছিল উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, এবং
খাজা আবু তালেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দুইটা রসুল পাককে খুব বেশি চিন্তিত করে তুলেছে। কারণ ওনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কালে সবচেয়ে বেশি ছায়ার মতো হয়ে যারা ওনাকে সহযোগিতা দিয়েছেন, মনোবল জুগিয়েছেন, এই ছিলেন এই দুইজন, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন ওনার চাচা খাজা আবু তালেব। ওনার ঈমান ইসলাম এটা বিতর্কের বিষয়, সেই বিষয়ে না গিয়ে কিন্তু উনি যে একেবারে সবসময় রসুলের পাকের পক্ষে ছিলেন এবং এটা করতে গিয়ে উনি যেই কষ্ট করেছেন, যখন মক্কাবাসী অসহযোগের ঘোষণা দিল যে আবু তালেব এই পরিবারের সাথে বেচা কেনা কিছু হবে না, ওদের থেকে কিনাও যাবে না, ওদের কাছে বিক্রিও করা যাবে না, সেই যুগে এটা কত কঠিন ছিল যে গাছের পাতা খেয়েছেন, ওটের চামড়া সিদ্ধ করে খেয়েছেন, শুধু রসুলের পাককে সঙ্গ দেওয়ার জন্য। তো ওনার এই যে দুশ্চিন্তা এদেরকে নিয়ে, তো আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ, মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হলে তখন যারা শুভাকাঙ্ক্ষী তারা বলে তুমি কি একটু কোথাও ভ্রমণ করে আসো, তাহলে মনটা একটু চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো আল্লাহ বলেন আমি আমার মাহবুবকে এমন জায়গায় আনবো যে এই জায়গার আর কোনো মেসাল হতে পারে না। সুবহানাল্লাহ, সেটা মেরাজে নিয়ে গেলেন। রসুলে পাকের আন্তরিক প্রশান্তির বিষয়টা কারণসমূহের মধ্যে একটা। সুবহানাল্লাহ। উম্মতের আযাব, উম্মত কি অপরাধ করলে কি শাস্তি হবে, এই বিষয়গুলো রসুলে পাককে ভাবিয়ে তুলেছিল, বড় চিন্তায় ফেলেছিল। হে আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে, আল্লাহর যে কঠিন শাস্তি, এটাও রসুলে পাককে খুব চিন্তাগ্রস্ত করেছিল। সেটিও একটা কারণ ছিল। আরো কারণ ছিল, জমিন গর্ব করতেছে যে আল্লাহর মাহবুব আমার কাছে। সুবহানাল্লাহ। আসমান ঊর্ধ্বে হয়েও, আসমান উপরে হয়েও জমিনের সাথে গর্ব করার উপায় পাচ্ছে না, কারণ আসমানে যা কিছু আছে এগুলোর চেয়ে আমাদের রসুল অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো আসমানেরও আকুতি ছিল, ইয়া আল্লাহ, জমিন এত অহংকার করতেছে তোমার হাবিবকে পেয়ে, তো আমি আসমানকে অন্তত ওনার পদচারণায় একবার হলেও ধন্য করো। সুবহানাল্লাহ। ঊর্ধ্ব জগৎকে ধন্য করো। সেজন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আরেফে জামি বলছেন, ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাজো শুদ নূরহা পয়দা, জমি আজ হুব্বু সাকিন ফলক দর ইশকু শায়দা। জামি বলতেছেন, জমি আজ হুব্বু সাকিন, রসুলে পাককে পেয়ে ভূমি জমিন স্থির হয়ে আছে। এত কিছু করা হচ্ছে জমিনের উপর, জমিনের কোনো আওয়াজ নেই, সে এত প্রশান্তিতে আছে আল্লাহর হাবিবকে পেয়ে। আর আসমান পাগলের মতো ঘূর্ণায়মান, ফলকদর ইশকেও শায়দা। সেই ঊর্ধ্ব জগৎকে ধন্য করার জন্য রসুলে পাককে আল্লাহ এত ইন্তজাম করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো ইসরা যেটা, সেটা কাফেররা বলছে এটা কোনো কথা, এটা কেমনে হয়? তো রসুলের পাকের কাছে প্রশ্ন করলো, আপনি যে গেছেন বাইতুল মুকদ্দাসে, তো বাইতুল মুকদ্দাস সম্পর্কে একটু বর্ণনা দেন, দরজা কয়টা, জানালা কয়টা, এটা কয়টা, এটা কয়টা। রসুলের পাক বলেন, আমি জীবনে সবচেয়ে বেশি
অস্বস্তিতে উপলব্ধি করছি ওই মুহূর্তে। কারণ কেউ তো আসলে, যেমন আমি এই মসজিদে এখন 15 বছর, মনে হয় বছর 16 না 15 বছর পুরে যাবে। এইখানে কয়টা পিলার, কয়টা ফ্যান, কয়টা দরজা, জানালা, এগুলো তো আমার বিষয় না, জানারও বিষয় না, এবং গণিও দেখিনি। তাহলে এই ধরনের প্রশ্ন হলে তো মানুষের, তো আল্লাহ দেরি করেন না মাহবুব, চিন্তা করার কারণ নাই, আমি তো সকল যোগান তৈরি রেখেছি। জিবরিল আমিন তোমাকে এত শক্তি দিয়েছি, বাইতুল মুকাদ্দাসকে এনে আমার রসুলের সামনে তুলে ধরো। আমার রসুলের সামনে তুলে ধরো। রসুলের পাক দেখে দেখে বলুন সুবহানাল্লাহ। আরেক বর্ণনা হচ্ছে যে রসুলের পাক যখন মুসনাদে আহমদের রওয়ায়াত যে অস্বস্তি বোধ করলেন, তো আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মাঝখানে যত পার্টিশন ছিল, যত গাছ বৃক্ষ, ঘর বাড়ি, পাহাড় পর্বত সব সরাই দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখে দেখে বলুন। এখন কথা হলো, এইখান থেকে যদি বাইতুল্লাহ পর্যন্ত সব সরাই দেয়, আমরা কিছু দেখব? সরাই দিয়েছে ঠিক, কিন্তু আমাদের দেখার শক্তি, দৃষ্টিশক্তি এত সীমাবদ্ধ যে আমাদের পক্ষে এখান থেকে বাইতুল্লাহ দেখা, তাহলে বোঝা যায় রসুলের দেখার ক্ষমতাও আলাদা। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন, সেই মেরাজের সার কথা, রসুলে পাক মেরাজ করে এসেছেন। উম্মত শুধু ঘটনা শুনে বলবে শুনলাম পেলাম কি, তো রসুল বলেন মেরাজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমি একবার করেছি মেরাজ ওখানে গিয়ে, আর আমার উম্মতের জন্য কমপক্ষে 5 বার দৈনিক করার সুযোগ এনেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন। কেমনে মেরাজ? মেরাজের মূল আলোচনা আত্তাহিয়া, আর সেই আত্তাহিয়াটা এনে ফিট করে দেওয়া হয়েছে নামাজের সাথে। আল্লাহ রসুল যা সেই লামকানে আলাপ আলোচনা করেছেন, সেটা উম্মত মুসল্লায় বসে করবে। এই জন্য এই মেরাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আরশের উপর রসুলে পাককে বসিয়ে প্রমাণ করে দিলেন পুরা সৃষ্টি আমার নবীর কদমের নিচে। আমরা আল্লাহর রসুলকে যদি সেভাবে শ্রদ্ধা ভক্তি রেখে, আমাদের প্রিয় নবী হিসেবে উনি যে মেরাজ আমাদের জন্য এনেছেন, এটার যদি আমরা যত্নবান হই ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। অপচয়ের অনেকগুলো রাস্তা, নতুন নতুন রাস্তা বের হচ্ছে। আমরা সব রাতে দিনে দেখব আইরে বাজি ফুটানো, বিয়ে শাদিতে বাজি ফুটানো, আমি জানি না লাভটা কি। এটা পয়সার অপচয় ছাড়া আর কিছু তো আমি দেখতেছি না। পয়সার অপচয় ছাড়া ইসলাম কিন্তু আপনাকে খেতে বলেছে, সাথে সাথে অপচয় করতে নিষেধ করেছে। বিয়ের অনুষ্ঠানে দেখেন কি পরিমাণ অপচয়। আমি খেতে পারবো না, নেব কেন? আর বর্তমান এই ক্রোকারিসগুলো এমনভাবে বানানো হয়েছে যেন নেয়ার আগে পরে। আগে বাতের পাত্রটা, বলটা তত্ত্ব এই আকৃতির, এখানে চামচ দিলে ফরার সম্ভাবনা। এখন ডিশ বলে সামান, আমাদের বাতের প্লেটও সেরকম। তরকারির প্লেট করতে পারতেছে না যে জলের জন্য, না হয়ে এটাও শেষ করে দিত। এটা কিন্তু খুব অনেক দূরের চিন্তা যে মুসলমানকে দিয়ে অপচয় যেন ইচ্ছে করে করতে পারে, বাধ্য হয় যেন।
এখন ভাতের ডিশ যেগুলো আনে এইগুলো যদি আপনি ইয়াতে এইদিকে হাত না দেন, এইদিকে চামচ দিবেন, ওইদিকে পড়ে যাবে। এখানে আমার প্রাপ্য কি আছে? কি প্রাপ্য আছে? বরং আমার দিন যেটাকে নিষেধ করেছে, ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয়কারীরা শয়তানের ভাই। তবরানি মুআজামে সগীরের মধ্যে একটি রওয়ায়াত এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি খাদ্য দানা যদি পড়ে যায় সেটাকে তুলে ধুয়ে তোমরা খেয়ে নাও, যাতে শয়তান নাখোশ হয়। আপনি যখন অপচয় করবেন না তো শয়তান নাখোশ হবে, আর আপনি যখন অপচয় করবেন তো শয়তান খুশি হবে। এখন মুসলমানের দায়িত্ব কি শয়তানকে খুশি করা? বিয়েতে হাই এমনভাবে বাজি ফুটানো হয়, মনে হয় গোলাগুলি হচ্ছে গভীর রাতে। কোনো লাভ নাই, এটা গুনাহ ছাড়া, অর্থের অপচয় ছাড়া। বরং আপনি সে অর্থগুলো কোনো ভালো কাজে ব্যবহার করেন। বিয়ের অনুষ্ঠানে গেলে কোনো গরিব মানুষ গেলে তাকে ঢুকতেও দিবে না, খাইতেও দিবে না। আর এদিকে আমরা আর সব বরাত, এটা কি তামাশা? এই যে ছোট বাচ্চাগুলো সামনে সব বরাত আসছে, এই যে বাজি ফুটাবে, কি পরিমাণ পয়সা পুরো বাংলাদেশে, এটা যদি হিসাব করা হয় এটা কোটি টাকার চেয়ে বেশি হয়ে যাবে। এগুলো তো আমরা এই ছোট্ট গাছটা যদি রোধ করতে না পারি, আমরা কি অভিভাবক হলাম? আমরা কি সচেতন নাগরিক হলাম? বিয়েতে দেখেন কত ধরনের বাজি বানাইছে। আগে তো যে সনের ঘর ছিল, অনেক সময় এগুলো থেকে অগ্নিকাণ্ড হতো। আল্লাহর ওয়াস্তে মুসলমানগণ এগুলো থেকে বিরত থাকেন। যেই কাজে কোনো লাভ নাই, একটা লাভ হইতে পারে কি, যিনি বিক্রি করতেছেন তার লাভ, বলে কমপক্ষে তো লাভ হচ্ছে। আপনার কি লাভ হচ্ছে? ইসলাম কিন্তু এতটুকু দেখতে বলে নাই যে আপনি ব্যবসা করে লাভবান হবেন, তার মানে আপনি মদ ব্যবসা করে লাভবান হবেন, এটাকে তো সমর্থন করা যাবে না। এইসব বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার। ইসলাম এসরাফকে, অপচয়কে, সামান্যতম এর সুযোগ ইসলামে নাই। কে আমাকে কি বলবে এখান থেকে তুলে খাইলে, এটা যদি আমরা সবাই করতে থাকি তাহলে আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না। এই এক ধরনের যে আত্মমর্যাদার প্রশ্ন আছে পরে গেছে, এটা কেমনে? এখানে তো ময়লা নাই, পরিষ্কার কাপড়ে পড়ছে। করতে থাকুন, আপনিও করবেন, আমিও করবো, তাহলে কে কাকে লজ্জা দেবে? প্রশাসনও এটার ব্যাপারে খতিবদের কাছে অনুরোধ করেছে যেন এই বিষয়ে মানুষকে সচেতন করা হবে, বিয়েতে যেন এই বাজিটা যেগুলো ফুটানো না হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।